এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না, কারণ এই জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। জিয়াউর রহমান খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, ওই খুনিদের রাজত্ব আর হবে না এদেশে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না? আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক, আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঐক্যের পথ ধরে রাখতে পারল না বিএনপি। আগামী কয়েক বছরের মধ্যে তারেক রহমানের হাত ধরেই বিএনপির এই দলটা শেষ হয়ে যাবে। আপনারা জানেন যে গতকাল 26শে মার্চ গেছে, বিএনপিরা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, সেখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বিএনপির নেতারা যেগুলো বক্তব্য দিয়েছে সবগুলো নেতাই এই 26শে মার্চে জামাতে ইসলামীকে ইন্ডিকেট করে এক প্রকার গ্যালি দেওয়াই মনে করেন, গ্যালি দিয়েছে জামাতে ইসলামীকে ইন্ডিকেট করে। এটা হচ্ছে ভারতের একটা চাল। ভারতের প্রেসক্রিপশন এসেছে যে এরকম 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এরকম দিনে আসলে তোমরা জামাতে ইসলামীকে গ্যালি দিবে, মানে কৌশলে গ্যালি দিবে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললেন যে জামাতে ইসলামের স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী, অথচ এই মির্জা ফখরুল ইসলামের বাপই কিন্তু চিহ্নিত রাজাকার। জামাতে ইসলামের কোনো নেতাকর্মী বা কোনো সমর্থক যে রাজাকার ছিল এটা কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত নয়। আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যেই তালিকাটা পেয়েছি এর মধ্যে সবচাইতে বেশি ছিল আওয়ামী লীগ, ছিল বিএনপি, ছিল বেশি। জামাতে ইসলামের সামান্য কয়েকজন, তাও বড় বড় নেতারা না। তো তাহলে এই মির্জা ফখরুলের বাবা নিজেই রাজাকার, অথচ জামাতে ইসলামীকে গালি দিচ্ছে। এরকম করে সারা দেশে এরকম হচ্ছে। অথচ তারেক রহমান কিন্তু ঐক্যের পথ ধরেই তিনি বিবৃতি দিয়েছেন, কিন্তু তারেক রহমানের বিএনপির এই নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছে তারা কেউ তারেক রহমানের সাথে সুর মিলিয়ে এরকম কথা বলেনি। তারেক রহমান একটা বলতেছে, উল্টোটা তাদের নেতাকর্মীরা বলতেছে, মানে তারেক রহমানের কেউ মানে না। একটা যদি তারেক রহমান কথা বলে সেটা তো মানতে হবে, যেহেতু সে দলের হাইকমান্ড, কেউ মানে না। বিএনপির কেউ তারেক রহমানের কথা মানে না, এরা যেটা বলবে সেটাই আপনারা জানেন। কারণ এরা যখন ভারতের সাথে মিটিং করতেছে তখন তো আর তারেক রহমান এদের সাথে থাকতেছে না, তো এদের যে প্রেসক্রিপশন দিচ্ছে সেটা এরা সাপ্লাই দিচ্ছে। তারেক রহমান লন্ডনে বসে বসে ভিডিও বার্তা দিচ্ছে, তো ভিডিও বার্তা দিয়ে কিছুই হবে না, আপনার দল শেষ। আপনারা ওই চিন্তা করেন না যে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এত আছি। মানুষজন এখন অত পাগল নেই, মানুষজন সব বোঝে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন যে কিভাবে কি হচ্ছে। তো চলুন ভিডিওটা দেখি। বিএনপি শেষ পর্যন্ত ঐক্যের পথে থাকতে পারল না, ঐক্যবদ্ধ জাতিকে ধারণ করতে পারল না, যেটা জিয়াউর রহমান, খালেদা জিয়া ধারণ করেছিল। যে আসলে বহুদলীয় গণতন্ত্র, সব দল মত 71-এ কে কি করেছিল এটা বাদ, এটা তো বিচার হয়েছে 71 থেকে 73-এর মধ্যেই, 74-এ এটা সমাধান হয়ে গিয়েছে, সিমলা চুক্তির মধ্য দিয়ে এটার সমাপ্তি হয়েছে। অতএব যারাই বাংলাদেশকে স্বীকার করে নিয়েছে, যেহেতু বাংলাদেশকে আর পাকিস্তান বানানো যায় না, অতএব আমরা সবাই এক। জিয়াউর রহমান এটা করেছিলেন, এভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। কিন্তু আওয়ামী লীগ পালানোর পর নতুন বাংলাদেশে বিএনপি সেই ঐক্য ধরে রাখতে পারলো না, বিএনপি বিভাজনের রাজনীতির দিকেই হাঁটলো। এবং আমি বিশ্বাস করি তারেক রহমানের হাত ধরেই বিএনপি আগামী 8-10 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ তারা ঐক্যের পথে থাকতে পারলো না। তারা আওয়ামী রাজনীতি ধারণ করেছে, ভারতীয় ন্যারেটিভ ধারণ করেছে, ইন্ডিয়ান হেজিমনির পক্ষে দাঁড়িয়েছে। দর্শক, কথা বলছি 26শে মার্চ কেন্দ্রিক বিএনপির তৎপরতা উপলক্ষে। দেখেন, 26শে মার্চকে কেন্দ্র করে বা আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে তারেক রহমান গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। তার বিবৃতির ভাষাটা ভালো ছিল, কিন্তু তারেক রহমানের বিবৃতির ভাষা ভালো থাকলেই হবে। মির্জা ফখরুল স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় রমনায় তিনি বলেছেন জামাত শিবিরের বিরুদ্ধে যে তারা নাকি বোঝাতে চায় যে 71-এ কিছু ঘটেই নাই, আবার তারা নাকি গণহত্যাকারী সহযোগী ছিল। এর মানে জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো সেই সবাইকে ধারণ করতে মির্জা ফখরুল পারেনি। সেই বিভাজনের রাজনীতির বীজ জিয়ে রাখলেন। তারেক রহমান ভালো কথা বলেছেন, আমরা আসছি সেদিকে, কিন্তু তারেক রহমান কথা তো বিএনপি অন্য নেতারা মানছে না।
এই 26শে মার্চ কেন্দ্রিক বিএনপির অনেক নেতা, সে আওয়ামী লীগ যেরকম জামাত শিবিরকে গালাগালি করতো, বিভাজনের রাজনীতি, স্বাধীনতার পক্ষে বিপক্ষে বাইনারি খেলতো, সেটা খেলছে। এমনকি অনেকে বলছে, এমনকি দেখেন সেই স্বাধীনতার পক্ষের বিপক্ষের খেলা, বিভাজনের রাজনীতি খেলছেই। বিএনপি আওয়ামী লীগের যে মৌলবাদ কার্ড, সেই খেলাও খেলছে। মাহবুবউদ্দিন খোকন বলেছে মৌলবাদীরা যেন ক্ষমতা আসতে না পারে, অথচ এইভাবে এই শব্দ কখনোই বিএনপি বলতো না, এটা আওয়ামী লীগ বলতো। সে আওয়ামী লীগের পরিভাষাগুলো, ভারতের পরিভাষাগুলো এখন বিএনপি নিয়ে এসেছে। বিএনপি নেতা হারুন, মুফাসসিরে কোরআন, পাপিয়া, তারপর মেজর হাফিজ, এরা কি বলেছিলেন? প্রেস ক্লাবে একটা আলোচনা সবাই মনে আছে না, যে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার নাই, তাদের ঠাঁই হবে না এদেশে। এর মানে সেই বিভাজনের রাজনীতি, ঐক্যবদ্ধ বাংলাদেশকে ধারণ করতে বিএনপি ব্যর্থ, ঐক্যের পথে থাকতে পারলো না। তো এই যে ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে, এর মধ্য দিয়েই তারেক রহমান হাত ধরে বিএনপি শেষ হয়ে যাবে। তারেক রহমান নিজে এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। তারেক রহমানের ইন্ধন ছাড়া এগুলো হতে পারে না। এখন দেখেন, এই কেন শেষ হয়ে যাবে বলছি, ধ্বংস হবে। শুধু জামাত শিবিরকে না, স্বাধীনতা বিরোধী এনসিপি কেও বলছে যে এনসিপিও নাকি 71-এ কিছু হয়নি, এরকম একটা ভাব দেওয়ার চেষ্টা করছে। এটা বিএনপি নেতারা বলছে। মির্জা ফখরুলের বক্তব্যের তাৎপর্য এটা। এখন এই এনসিপির ছেলেপানদের তখন দল ছিল না, রাজাকার বলে হাসিনাকে পালাতে হয়েছে, আর এদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে বিএনপি কত বছর থাকবে? মির্জা ফখরুল তো আগামী 8-10 বছর বাঁচবেন না, কিন্তু তারেক রহমান হয়তো বিএনপির ধ্বংস দেখে যাবেন। মির্জা ফখরুল এমনিতে অসুস্থ মানুষ, তারেক রহমানের বিবৃতিটা খারাপ না, কিন্তু এই বিবৃতির সাথে বিএনপির অন্য নেতাদের বক্তব্য যায় না। এর মানে এটা একটা প্রতারণা, যে তারেক রহমান উপর ভালো কথা বলেন, কিন্তু অন্য নেতাদের মাধ্যমে বলেন উল্টোপাল্টা কথা। অন্য নেতারা বলেন ভারতীয় স্টাইলে কথা, আওয়ামী স্টাইলে, আর তারেক রহমান নিজে মাঝে মাঝে জিয়াউর রহমান খালেদা জিয়ার স্টাইলে কথা বলার চেষ্টা করেন। এখন সুযোগ এসেছে বহুদলীয় গণতন্ত্রের পথ চলা নিশ্চিত করা তারেক রহমান, এটা তো ভালো, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে চাইলে অযাচিতভাবে, অযথা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের বিভাজন আপনার নেতারা কেন তৈরি করে? স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী সহযোগী ট্যাগ কেন দেয়? এই উদ্ভট ট্যাগ, মিথ্যা ট্যাগ, এই ভারতীয় মিথ্যাচার কেন করে বাংলার মাটিতে, তাও নতুন বাংলাদেশে? যদি এই বহুদলীয় গণতন্ত্র পথ চলা নিশ্চিত করতে হবে, এটা যদি সঠিক মনের কথা হয়ে থাকে, তাহলে জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে ফিরে যেতে হবে, যেখানে রাজাকারদের জেনে শুনে বড় বড় পোস্ট পজিশন দিতে হবে, যেটা জিয়াউর রহমান করেছিলেন। রাজাকারকে রাজাকার বলা যাবে না, স্বাধীনতা বিরোধীদেরকে স্বাধীনতা বিরোধী বলা যাবে না, তাকে এখন বাংলাদেশপন্থী বলতে হবে, কারণ সে এখন স্বাধীনতা বিরোধী নয়, সে এখন রাজাকারের অনুসারী নয়, সে এখন বাংলাদেশকে মেনে নিয়েছে। কেউ বাংলাদেশের একজন সিঙ্গেল মানুষ নাই। হ্যাঁ, অনেকের মনে প্রাণে এই ধরনের একটা ইচ্ছা আছে যে না, মনে হয় স্বাধীন না হলেই ভালো হতো, স্বাধীনতাটা সম্ভবত ঠিক হয়নি, এরকম দৃষ্টিভঙ্গির লোক 2-4 জন আছে আমি জানি। কিন্তু থাকলেও তারা কেউ তৎপরতা চালায় না, বা তৎপরতা চালানো সম্ভব না, বা এরকম কোনো গ্রাউন্ড নেই যে না থাক, আমরা আবার দুই পাকিস্তান এক হয়ে যাই। অতএব এগুলোর কোনো ভ্যালু নাই। কেউ যদি মনে মনে চিন্তা করে থাকে, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো কিচ্ছু না। ফ্যাসিবাদের পতনের পর এখন সুযোগ এসেছে বাংলাদেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত করার। এটা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন। রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে তারেক রহমান এই কথা বলেন, কিন্তু সেই সুযোগ বিএনপি অন্য নেতারা কাজে লাগাচ্ছে না। তারা ভারতের সুরে কথা বলছে, ভারতের ন্যারেটিভ এস্টাবলিশ করছে এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। তারেক রহমান সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। হাজার হাজার বছরের সংগ্রাম মুখর এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আজকের এই দিনে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তারেক রহমান বলেন, এই স্বাধীনতা দিবসে আনন্দের মুহূর্তের মধ্যে প্রথমেই যে কথা মনে পড়ে তা হলো এদেশের অগণিত দেশপ্রেমিক শহীদের আত্মদান। আমি এই মহান দিনে তাদের গভীর শ্রদ্ধা জানাই, যাদের অবিস্মরণীয় আত্মদানে অর্জিত হয়েছে দেশমাতৃকার মুক্তি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম সহ সকল জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। ভাগ্য ভালো বিএনপির অন্য নেতাদের বললেন না, মানে স্বাধীনতা মানে, আমি খোরশেদ মাহমুদ চৌধুরী বলেছেন একবার যে স্বাধীনতা যুদ্ধ মানেই জিয়াউর রহমান, সবকিছু জিয়াউর রহমান। আওয়ামী লীগ যেরকম সবকিছু শেখ মুজিবময় করেছিল, তো বিএনপির একটা গোষ্ঠী আছে, এবং আজকে বিভিন্ন জায়গায় বক্তব্য দেখেন সবকিছু মানে জিয়াউর রহমান, এগুলো জনগণ মানবে না। এইসব চেষ্টা, এই ধরনের এই শেখ মুজিবের জায়গায় জিয়াউর রহমানকে পুজো করতে চাইলে বিএনপির ধ্বংস 10 বছর লাগবে না, আরো আগে হবে। সব জায়গায় জিয়াউর রহমানের ছবি কেউ মানবে না, ওই যুগ আর হবে না ভাই, ভুলে যান। খালেদা জিয়ার ছবি, ওই সব যুগ হবে না। শুধু যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি তাও ওই ছবির বিষয়টাও বাদ হয়ে যেতে পারে, সে পূজা চলবে না। অথচ রিজভী শেখ মুজিবের ছবি সরানোতেই কষ্ট পায়, পরে আবার ক্ষমাও চেয়েছিল। তিনি আবার যাদের জীবন মরণ লড়াইয়ে 9 মাস আমরা বিজয় লাভ করেছি, সেই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যেসব মা বোনদের কথা, যারা মাতৃভূমি স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধিকার আর স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় 71-এর মুক্তিযুদ্ধের রক্তস্নাত
পথে বিশ্ব মানচিত্রে উদ্ভাসিত হয় আমাদের মানচিত্র। এদিনে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ঐতিহাসিক ঘোষণা সেই মুহূর্তে দিশেহারা জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয় মন্ত্র। একটি শোষণ বঞ্চনাহীন মানবিক সাম্যের উদাহরণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশের মানুষ ৭১ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। দুর্ভাগ্যক্রমে গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত এখনো থেমে নেই। দেখেন, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বা মুক্তিযোদ্ধারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে। যত চুরি, বাটপাড়ি, লুচ্চামি, ব্যাংক ডাকাতি সব করেছিল, কিন্তু ৭১ যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা। অস্বীকার করতে পারবেন না। এবং আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। এটা অস্বীকার করার চেষ্টা করলে আবার আরেক ফাজলামি। সে আওয়ামী লীগই দেশে ফেসিবাদ কায়েম করেছিল দুইবার, একবার বাকশাল আর একবার গণতন্ত্রের নামে ফেসিবাদ। এই জিনিসটাই থাকতে হবে যে মুক্তিযোদ্ধা মানে সাধু, এইসব উল্টাপাল্টা কথা বলে লাভ নেই ভাই। যত আকাম, বাংলাদেশ সবচেয়ে বেশি আকাম করেছে মুক্তিযোদ্ধারা। ৭১ থেকে ৭৪ ইতিহাস পড়েন, এমন কোন হীন আকাম নেই যে মুক্তিযোদ্ধারা না করেছে। বাংলাদেশ সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা তো কার্যত শেখ মুজিব। শেখ মুজিব কি করেছিল? বাকশালের মতো আকাম ঘটিয়েছিল। বারবার ফেসিবাদী, স্বৈরাচারী ও অবৈধ শক্তি আমাদের সে লক্ষ্য পূরণ করতে দেয়নি। দেশি বিদেশি চক্রান্তের ফলে আমাদের গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি হোঁচট খেয়েছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চক্রান্তমূলক হত্যার পরে বেগম খালেদা জিয়ার সফল ও সার্থক নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের ধারা সূচিত হলেও গণতন্ত্রের শত্রুদের কারণে স্থায়ী মজবুত গণতান্ত্রিক কাঠামো তৈরি করা সম্ভব হয়নি। যাই হোক দর্শক, এখানে তারেক রহমানের বিবৃতি ঠিক আছে, কিন্তু বিএনপি এই বিবৃতি ধারণ করে না। তারা বিভাজনের রাজনীতি করছে, তারা ঐক্যের পথে থাকতে পারলো না। আমরা আশা করিনি যে ৫ আগস্ট পরবর্তী এই ফেসিবাদ মুক্ত নতুন স্বাধীনতা দিবসেও বিএনপি ভারতীয় ন্যারেটিভ বা বিভাজনের বাইনারি তৈরি করার বক্তব্য দিবে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে এরকম ভাগ করার বক্তব্য দিবে। বিএনপি সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। তারেক রহমান এই বিবৃতি কার্যত ব্যর্থ। সমাধান একটাই, জিয়াউর রহমান আদর্শে ফিরে যাওয়া, কোনো বিভাজন চলবে না। তারেক রহমান তো মুক্তিযোদ্ধাই না, মির্জা ফখরুলও মুক্তিযোদ্ধা না, বরং রাজাকার পুত্র। জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক। খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমরা স্বীকার করি। তারা জেনে বুঝে স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করেছেন, তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আর এখনকার বিএনপি নেতা তাদের চাইতে বেশি বুঝে। ফাজলামির একটা লিমিট থাকা দরকার। আমরা বিএনপির এই নব্য ভারতীয় দালালির তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ২৬শে মার্চে। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সোলাইমান ভাইয়ের অ্যানালাইসিস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।